আমার গাড়ি ভাড়া লেগেছিল 1800 টাকা। তারা বিপদে পড়েছে, আমি উদ্ধার করতে এসেছি। একটা বক্তা ক্যান্সেল করেছিল, আমি বাড়িতে বসেছিলাম, হুজুর আসুন না, হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। আমি বললাম আমাকে না দিলেও চলবে, কিন্তু গাড়ি ভাড়াটা লাগবে। জানেন 10 টাকার লোড 1200 টাকা ভরে দিল আমাকে প্যাকেটে, আপনাদের নদিয়া। তার লেগে কি ফতোয়া দিবেন? আমি ইসলামপুর চলে গেছি, মুর্শিদাবাদে 1 টাকা রাস্তা খরচ দেয়নি। ফোন করছি আর 3 কিলোমিটার বাকি আছে, কোন দিকে ঢুকবো? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। 500 কিলোমিটার তেল খরচটা কে দিবে আর কোন হাদিস থেকে পাবেন? এটা আমাকে একটু উত্তর। বিড়ি খাওয়া লোকের ইবাদত কবুল হবে কি? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি জানতে চাই 25,000 টাকা না হলে এটা খাওয়া না যাওয়া যাবে না, এমন ডিমান্ড রাখা কি উচিত? এটা কি শরীয়ত মোতাবেক সঠিক? আশা করে উত্তর দেবেন। উত্তর আমার কাছে আছে, খুব সুন্দর উত্তর দিচ্ছি। মাস্টার যিনি চাকরি করছেন তিনাকে পয়সা দিতেই হবে এরকম কোন হাদিসে আছে আপনার কাছে? যিনি লিখেছেন তিনাকে বলছি, উত্তরটা নিয়ে হবে। যে মাস্টার টিউশন পড়াচ্ছে ওটা পড়ানোটা সেবা নাকি? কথা বলে না, সেবা তো। তাহলে পয়সা কি করতে নিবে? কথা বুঝতে পারেননি? পয়সা কিসের জন্য নিচ্ছে, কেন দিচ্ছে? সরকার নিজের বাপের টাকা দিচ্ছে না, জনগণের টাকা দিচ্ছে? জনগণের টাকা দিচ্ছে। একটা ডাক্তার হয়েছে, তিনি সেবা করছেন না? তো সেবা করার লেগে পয়সা লাগবে কেন? কথাটা বুঝতে পারেননি? সেবা তো, ডাক্তার সেবা করবে, তাহলে তো পয়সা লাগবে না, ফি লাগবে কেন? তুমি সেবা করছো। আচ্ছা কেউ দেখাতে পারবেন হাদিসে লেখা আছে যে কেউ কারোর চিকিৎসা করে পয়সা দিবে সেবা করে? ওই উত্তরটা লিখে নিয়ে আসবে হাদিস আর কোরআন থেকে, যে মাস্টারি করে ছাত্রদিকে পড়িয়ে সেবা করে টাকা নেওয়া যাবে, হাদিসে অমুক জায়গায় আছে। ইনশাআল্লাহ আমি এক্ষুনি শোনালাম। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিনে আমিরুল মুমিনিন হলেন, সেই দিনে তিনি মালগুলো নিয়ে ব্যবসায়, নিজের ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদেরকে কে দিন শিক্ষা দিবে? তিনি বললেন যে আমি যদি ব্যবসা না করি আমার সংসার কি করে চলবে? আচ্ছা রুজির মালিক সকলে বলুন কে? আচ্ছা সকালবেলায় বইয়ের সাথে ঘুমিয়ে উঠলেন, ফজর নামাজ পড়ে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লেন, 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত পেয়ে যাবেন তো? কি করতে হবে? পরিশ্রম করতে হবে না? হবে না? হযরতে উমর ওইটাই বললেন যে আমার হাঁড়িতে ভাতটা এমনি আসবে না, আমাকে ইনকাম করতে হবে, তবে আমার পরিবার চলবে। সাহাবীরা বললেন বাইতুল মাল থেকে বেতন দেব, আপনি আমাদিকে দিন শিক্ষা দেন। তো হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, ইমামের বেতন নেওয়াটা হারাম কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, মৌলবি দিন শিক্ষা দিবে, দিন প্রচার করবে, আপনাকে প্রমাণ দেবো নদিয়া ডিস্ট্রিক্টের, আমি জায়গার নাম করব না। এই নদিয়াতে আমার গাড়ি ভাড়া লেগেছিল 1800 টাকা। তারা বিপদে পড়েছে, আমি উদ্ধার করতে এসেছি। একটা বক্তা ক্যান্সেল করেছিল, আমি বাড়িতে বসেছিলাম, হুজুর আসুন না, হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। আমি বললাম আমাকে না দিলেও চলবে, কিন্তু গাড়ি ভাড়াটা লাগবে। জানেন 10 টাকার লোড 1200 টাকা ভরে দিল আমাকে প্যাকেটে, আপনাদের নদিয়া। তার লেগে কি ফতোয়া দিবেন? আমি ইসলামপুর চলে গেছি, মুর্শিদাবাদে 1 টাকা রাস্তা খরচ দেয়নি। ফোন করছি আর 3 কিলোমিটার বাকি আছে, কোন দিকে ঢুকবো? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। 500 কিলোমিটার তেল খরচটা কে দিবে আর কোন হাদিস থেকে পাবেন? এটা আমাকে একটু উত্তরটা দিয়ে যাবে। চলুন আমি যেটা আব্দুল কাদের জিলানীর কবরের চারিদিকে 1400 একর জায়গায় কবরের আযাব কি মা? আজকের এক বক্তা এই কথা বলেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? একদম জাল কথা। যে বলেছে জাল বলেছে, তার কাছে দলিল থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন। যে বলেছে ভুল বলেছে। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, নবীজি সাল্লাল্লাহু, যেই বলুন আমি কি বলছি তার দলিল থাকবে তো? আচ্ছা সাইকুল হাদিস মানে একদম জান্নাতি নাকি? কোথাও লেখা আছে তোমার কাছে? আমার কথাটা শুনুন। সব থেকে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, তাহলে মদিনার একটা লোকের আর আযাব হবে? কথা বলে না? আচ্ছা মদিনার ওই জায়গায় শুধু কি ইমানদার শুয়ে আছে না পাপীও শুয়ে আছে? সব রকম আছে তো? আছে। কিন্তু দেখুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, নিঃসন্দেহে বেশক জবরদস্ত আল্লাহর ওলি। কিছু আমাদের দেশের জিলাপি হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানীর নাম নাপাক অবস্থায় নিলে গায়ের লোম উঠে যাবে। শুনবেন বয়ান কার? গুটকাখোর জিলাপি হুজুরের বয়ান। আচ্ছা আমি বলি
আল্লাহর পাওয়ার বেশি না আব্দুল কাদের জিলানির পাওয়ার বেশি? আল্লাহ সৃষ্টিকর্তা না আব্দুল কাদের জিলানি? আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর নাম নাপাক অবস্থায় দিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে। কথা বুঝতে পারেননি? তো নবীজির মর্যাদা বেশি না আব্দুল কাদের জিলানি? তাহলে নবীজির নাম দিলে তো গায়ের চামড়াটা উঠে যেতে হবে নাপাক অবস্থায়। আচ্ছা, নাপাক অবস্থায় আমরা গোসল করতে করতে বলি না আল্লাহ, বলি না? বলি না? মরে যাই আমরা না, চামড়াটা উঠে যায়। শুধু ওইটা নয়, বিহারের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, ऐसे भी जमाना था कि लोग अगर बगैर उजू के बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। अल्लाह ऐसे जाहिल मुरक्कब से कौम को बचाए। যিনি বলেছেন, কে বলেছে জানি না, তিনাকে জিজ্ঞেস করুন এটা কোন ভিত্তিতে বললেন। কার? আমি বীরভূমে একজন আমাদের ভালো আলেম, তিনি বয়ান করছেন, আমি স্টেজে বসে আছি। তিনি বললেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না শুনেননি? কোথায় শুয়ে আছেন? আজমিরের মাটিতে। জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। তো তেনার জন্য একটা ঘটনা আমরা প্রায় জলসায় শুনি, মিলাদে শুনি। মৌলবীরা বলে কি, যে আনা সাগরের পানিটা বদনায় ভরে নিয়েছিল। শুনেছেন না শুনেননি? আনা সাগরের পানি, এটা দলিল দিতে পারবে? এটা যদি সত্য হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়ার পানিটা বদনায় ভরে নিতে হতো। নবীজির জন্য এরকম হাদিস আছে। শুধু এটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির মাংস খাচ্ছেন, মুরগিটাকে আবার জীবিত করে দিবেন। কার বায়ান? মৌলবীর বায়ান। কি বলবেন? কোন কিতাব থেকে পড়েছে, কে বলেছে জানি না, শুনেলেন। এই রকমই একজন বক্তা বায়ান করেছে মুর্শিদাবাদে, যে ফজরের নামাজ আব্দুল কাদের জিলানীর পেছনে যতজন পড়েছিল, তিনি এলান করলেন সবাই জান্নাতি। তাহলে নবীজির পেছনে মুনাফিকরা পড়েছিল, তারা জান্নাতি হবে না? হবে না? যদি আব্দুল কাদের জিলানীর পেছনে একটা সুদখোর নামাজ পড়ে, সে জান্নাতে যাবে তো? তাইলে আমি কথার কথা বলছি, যিনি বলেছেন তার কথার পারবে। নবীজির সঙ্গে নবীজির পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে না পড়েছে? মুনাফিক পড়েছে, বেঈমান পড়েছে, কাফেররা পড়েছে, কোরআনে আছে এটা। তার উপরে মুনাফিকরা কাফের দিকে কথা পৌঁছাতো, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে নবীজির উপরে। সূরায়ে মুনাফিকুন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের জন্য নবীজি কোনদিন এলান করেননি যে আমার পেছনে বেঈমান কাফের হোক, মুনাফিক হোক, যেই নামাজ পড়েছে সেই জান্নাতি। আর আপনি বলে দিলেন, যদি কেউ বলতে পারে, দেখো একজন বলছে আপনার মুর্শিদাবাদের বক্তা, মুফতি নাম, তার নাম করব না, গুটকাখোর, জিলাপি হুজুর, গুটকা খেয়ে খেয়ে দাঁতগুলো কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। সে বলছে বাবাজি আব্দুল কাদের জিলানী কবরে গেলেন, আর কবরেতে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করেছে, ফেরেশতাকে এক চড় মেরে দিয়েছে। তুই কি করে দেখলি? কথাটা বুঝতে পারেননি? আমি প্রশ্ন, তুই কি করে দেখলি? তুই কবরে ছিলি? আবার আব্দুল কাদের জিলানী বললে কি করে তোকে? এসে তোকে বলে গেছে। আচ্ছা বলুন, যে লোক চলে যায় সে দুনিয়াতে আসে? আর আমাদের দেশে দেখতে পাবেন গাছ তলায় অনেকজন মেয়ে ছেলেরা ভাত দেয়, দেয় না? দেয় না? পীর তলায়। আচ্ছা, পীরে খায় না কুকুরে খায়? কুকুরে খায়। আর এরা বলে পীর সাহেব খেয়েছে। আমাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল, উচ্চ গ্রাম, এই জিনে আমাদের আসল গ্রাম উচ্চ গ্রাম, পাশে ইমামতি করেছে। ইনি যে গ্রামে থাকতেন, আমাকে একবার, ইনি ছিলেন না, আমাকে মিলাদে দাওয়াত দিয়েছে। কি বলেন জানি না, ভুল করে দিয়ে দিয়েছে। আর আমি গিয়ে যেমনি মিলাদ সে দোয়া করে পালিয়ে গেছি। মেয়েরা বলছে হ্যালো কি আম করলেন? আলো আমার ক্যাব বল নিল, তুই কত বড় আসপর্দাওয়ার, আমাকে বলছে। আমি বললাম তোর কোনো বাপের বেটা মৌলবি থাকলে লিয়াই, কিয়াম করা কোথায় আছে আমাকে দেখাবি। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে এত মিথ্যাচার হয়েছে, আজকে যদি উনি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে। একটা কথা আপনি বলুন না, যে বলছে কবরে প্রশ্ন করার পরে এক চড় মেরেছে ফেরেশতাকে,
সে জানলে কি করে না সে কবরে ছিল তার সাথে। ওই গুটকা করে জিজ্ঞেস করুন তুই ছিলি কবরে, তোকে কে বলে দিলে? এখন একটা কথা বলবে, আমার মুর্শিদকে স্বপনে বলেছে, যা বুঝে করগা, স্বপনে পেয়ে বড় কষ্ট। দাড়ি কাটলে আজান ও ইকামত দিতে পারবে কি? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। দাড়ি কাটলে কে বললে ইকামত দিতে পারবে না? আজান তুমি যা মুয়াজ্জিন রেখেছো এমনি আজান হবে না, পেটে ভাতে মুয়াজ্জিন। আমাদের দেশে আমি একটা জলসাই বলেছি, বড় অনেকজন গাল দিয়েছি, আর বাস্তব বলছি। চাচা আর কাজ করতে পারে না। চাচা তুমি তো কাজ করতে পারো না গো, তো এক কাজ করো চাচা, তুমি মসজিদে ঝাড়ু লাগাবার একটু 5 ওয়াক্ত আজানটা দিয়ে দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো খাটতে পারি না, এই ভাতটা পাবো আর 200-300 পাবো, তো আমাকে দায়িত্ব দিয়ে চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খয়রান মিনান নাওম। পাড়ায় যে মেয়েটার খয়রন নাম, সে বলছে এত রাতে আমাকে ডাকছিল, উঠে পড়েছি। আচ্ছা বলুন তো এইটা শুদ্ধ না? আসসালাতু খায়রুম মিনান নাওম, কোনটা ভালো লাগলো? আল্লাহু আকবার, আল্লাহ। ও মুসলিমরা হাসবে, এটা এদের আজান। এইটা ভালো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনটা ভালো লাগলো? এইটা। এটা জানেন, এটা বেতনওয়ালা পয়সা দিয়া মুয়াজ্জিন, আর পেটে ভাতেটা ওইটা। তুমি আগে মুয়াজ্জিনটা পাল্টাও, তারপরে দাড়ি নিয়ে ঝামেলা করবে। পেটে ভাতেটা পাল্টাও আগে। এইটাই সমাজের দুঃখ। জানেন লখনৌ ইরফানিয়ায় যেখানে আমি কিরাত পড়েছি, উত্তরপ্রদেশে লখনৌ টাউনে, সেই মাদ্রাসায় খালি 1 মাস ট্রেনিং চলে যে এই বছরটায় আজান কোন ছেলে দিবে। আমি যে বছরে ছিলাম সেই বছরে ধুলিয়ানের একটা ছেলে আজান দিত, ধুলিয়ানের, মারাত্মক গলা। বিড়ি খাওয়া লোকের ইবাদত কবুল হবে কি? ব্যাংকের সুদটা কি করব? ব্যাংকে শুনেন, টাকা যদি ব্যাংকে রাখেন, সুদটা যদি পান, সুদটা আপনি খেতে পাবেন না। বিনা নেকির নিয়তে কোনো মাদ্রাসা মসজিদে পায়খানা করে দিয়ে দেন। কথাটা বুঝলেন? কোথায় দিবেন? পায়খানা। কত ভালো জামা তুলিবি, হ্যাঁ তোল দিয়া চলবে, তোর বিয়েতে লাগিয়ে দিবি, যে বরযাত্রীকে খাই দিবি। বুঝে আমরা দিলে কি হবে? সুদের টাকা হার হালতে হারাম। এখন আপনি ভারতে বাস করছেন, একটা ব্যবসা করলে অ্যাকাউন্ট খুলতে হবে, হবে না? হবে না? আচ্ছা আমরা বুঝতে পারি না এই সুদ এইছে। ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, তার নাম হচ্ছে গুটকাখোর জাহাঙ্গীর, সে আবার বলেছে ওইটা খাওয়া যাবে। তো যাদের সুদের টাকা বেরোবে ওকে পাঠিয়ে দিবেন, ও খেয়ে নেবে, অসুবিধা নাই, আমাদের চলবে না। বিড়ি খেলে ইবাদত হবে কি? আপনাকে আগে বলি, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের আলেমদের দুটো তবকা, এক তবকা বলছে মাকরু, এক তবকা বলছে হারাম। আমি মুফতি ইউসুফ সাহেব তাউলি, মুফতি ইসমাইল, মুম্বাইয়ের আপনার বাড়ি হচ্ছে, আমার ফেসবুকে ওনার বায়ান আছে, ওই সোলাপুরের সব থেকে বড় মুফতি উনি। तो उन्हीं बोलचेन हमारे नजदीक हराम है। किस वजह से? इस वजह से जो बीड़ी नहीं पीते उनको अगर पिला देंगे तो उनको दिमाग में चक्कर आएगा। अच्छा जे गुटखा खाई ना से यदि गुटखा खाई माथा घुरबे ना घुरबे ना। अच्छा काঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মুখে দুর্গন্ধ। আচ্ছা গুটখা খেলে মুখে সেন করে না গন্ধ করে? গন্ধ করে। তাহলে আপনি হাদিসে আছে তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাইলে আচ্ছা হ্যাঁ এই জর্দা কি বলেন, জর্দা ফর্দা যেটাই খান, আচ্ছা মুখের দুর্গন্ধ। আমরা মৌলী সাহেবরা, আচ্ছা বলুন, আমি জীবনে আমরা মৌলী সাহেবরা কিছু খাই না, আমাদের বিবিরা মুখে চুমু খেলে তারা কি পায়? কষ্ট পায় না। আচ্ছা যে গুটকা খায়, যে গুটকা খায় সে চুমু খেলেও মনে মনে করে আটকুরের বেটা ছাড় আমাকে, তোর মুখের দুর্গন্ধে ভালো লাগছে না, বলবে না? বলবে না।
ও মায়েরা বুঝতে পারছে। আচ্ছা বলুন, নামাজে কতক্ষণ সময়